Okay guys, welcome to Geopedia learning platforms all geographers. তোমাদের আজকে আরেকটা পেইড ক্লাস হবে বলেছিলাম, তো সেই পেইড ক্লাসটা আজকে এখন হচ্ছে। তো তার আগে তোমরা একবার জাস্ট বলো অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা, তোমাদের একবার জাস্ট ক্লিয়ার করো অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা, একবার জানাও অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা, একবার কনফার্ম করো সবাই। তোমরা দেখতে শুনতে পাচ্ছ কিনা সব কিছু একবার কনফার্ম করো। সব দেখতে শুনতে পাচ্ছ কিনা একবার কমেন্ট করে জানাও সব কিছু ক্লিয়ার আছে কিনা। একবার কমেন্ট করে জানাও অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা, যারা দেখছো একবার কমেন্ট করে জানাও। যারা নতুন তাদেরকে বলে রাখি যে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে এই পেইড ক্লাসে তুমি ইউটিউবে কমেন্ট করতে পারবে না, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তুমি কমেন্ট করো যে তুমি দেখতে বা শুনতে পাচ্ছ কিনা, বা তোমার যে ডাউট থাকবে সেগুলোকে কমেন্ট করো, তাহলে আমি সেখান থেকে তোমাদের কমেন্টগুলো বা লেখা যেগুলো ডাউটগুলো থাকবে সেগুলোকে পড়তে পারবো, ঠিক আছে? তো তোমাদের কোনো ডাউট থাকলে বা অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা সেটা তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একবার কমেন্ট করে জানাও। পেইড ক্লাসে তোমরা ইউটিউবে কমেন্ট করতে পারবে না। ওকে, চলো তাহলে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে যেটা হচ্ছে, আমাদের একটা কথা তোমাদেরকে বলে রাখি, এনটি ইউজিসি নেটের যারা স্টুডেন্ট আছো, এনটি ইউজিসি নেটের যারা স্টুডেন্ট আছো তাদের বলে রাখি যে তোমাদের এক্সামের ডেটটা পোস্টপন্ড হয়েছে। আগে ছিল 16 জুন দিয়েছিল ডেট, 16 জুনে ডেট দিয়েছিল, সানডেতে ডেট ছিল। তো সেদিনকে আসলে কি হচ্ছে, ইউপিএসসি সিএসসির যে প্রিলিমস পরীক্ষা, ইউপিএসসি প্রিলিমস পরীক্ষা সেটা ক্র্যাশ করে যাওয়ার জন্য, মানে একই দিনে পড়েছে, ক্ল্যাশ করছে ডেটটা। তো সেই কারণের জন্য 16টা হয়ে গেছে 18 তারিখ, 18 জুন মানে টিউসডেতে ডেট পড়েছে, ঠিক আছে? তোমাদের টেলিগ্রামে হোয়াটসঅ্যাপ গ্রুপে সব জায়গায় আমি নোটিফিকেশানটা দিয়ে দিয়েছি, একবার তোমরা চেক করে নিও, ঠিক আছে? আর যাদের যাদের ফর্ম ফিল আপের এখনও বাকি আছে জলদি তোমরা ফর্মটা ফিল আপ করে নিও, ঠিক আছে? তো আর তোমাদের যারা ফ্রি স্টুডেন্ট আছো, যারা ক্লাস দেখছো পেইড ক্লাস, আগে কিছু ক্লাস রিমোট সেন্সিংয়ের টোটাল ক্লাস তোমরা দেখেছো, আর জিআইএস এর রিমোট সেন্সিংয়ের যে কটা ক্লাস আমরা করেছি সে কটাই তোমরা দেখেছো, তোমরা তার অ্যাক্সেস পেয়েছো, আশা করি তোমরা দেখেছো। এবং আজকে থেকে তো আমাদের পার্ট 5 শুরু হচ্ছে, মানে জিআইএস এর ক্লাস শুরু হচ্ছে, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জিআইএস এর ক্লাস শুরু হচ্ছে। তো তোমরা একবার ক্লাস কেমন লাগছে যে যার হোয়াটসঅ্যাপ গ্রুপে একবার কমেন্ট করে জানিও। ফ্রি স্টুডেন্টরা ফ্রিদের যে গ্রুপ রয়েছে সেখানে কমেন্ট করবে, পেইড স্টুডেন্টরা পেইডদের যে গ্রুপ রয়েছে সেখানে একবার কমেন্ট করে জানাও যে ক্লাস কেমন লাগছে বা তোমরা এখান থেকে কতটা হেল্প পাচ্ছ, ঠিক আছে? ওকে, চল। তো পার্ট 5-এর ক্ষেত্রে আজকে আমরা কি পড়বো, আজকে হচ্ছে আমরা জিআইএসের একদম বেসিকটা পড়বো, যে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম কি সেই কনসেপ্টটা আজকে আমরা পড়বো, এবং জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমের ডেভেলপমেন্টটা কীভাবে হয়েছে, হিস্ট্রি অফ ডেভেলপমেন্ট। আগের দিন যেমন আমরা ইন্ডিয়ান রিমোট সেন্সিংয়ের ক্ষেত্রে কীভাবে ডেভেলপমেন্ট হয়েছে সেটা আমরা পড়েছি। তারপর আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ডেটা, অ্যাট্রিবিউট ডেটা কাকে বলে, যেটা পরীক্ষায় খুব দেয়, সেটা আমরা পড়বো। হোয়াট ক্যান উই ডু উইথ জিআইএস, জিআইএস দিয়ে আমরা কী করতে পারি সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট বিষয়, সেখান থেকে কোশ্চেন দেয়। জিওগ্রাফির ক্ষেত্রে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বা জিআইএসের ক্ষেত্রে যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো কী কী হার্ডওয়্যার দরকার হয়, কী সফটওয়্যার কম্পোনেন্টের দরকার হয় সেগুলো তোমরা দেখতে পাবে। কী সফটওয়্যার রয়েছে, জিআইএস সফটওয়্যার, কিছু জিআইএস সফটওয়্যারের উদাহরণ এখানে রয়েছে, ঠিক আছে? আর ডেটা বেস মডেল তোমরা এখানে দেখতে পাবে, স্পেশাল ডেটা স্ট্রাকচার, ঠিক আছে? তার মধ্যে দেখবে দু ধরনের মডেল তোমরা পাবে, অবজেক্ট বেসড মডেল আর ফিল্ড বেসড মডেল। তো আজকে তোমরা শুধুমাত্র অবজেক্ট বেসড মডেলটা পড়বে, সেই অবধি তোমাদের ক্লাস কমপ্লিট হবে। নেক্সট দিন থেকে আমরা ফিল্ড বেসড মডেল, তারপর রাস্টার ভেক্টর যে সমস্ত মডেলগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে পড়বো, ঠিক আছে? এই হচ্ছে জিএস। তো নেক্সট দিনে আশা করি জিএসের ক্লাস তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপরে জিএসের ক্লাস কমপ্লিট হয়ে গেলে আমরা কী ধরবো, স্ট্যাটিস্টিক্সের ক্লাস ধরবো, ঠিক আছে? জিএসের ক্লাসটা কমপ্লিট হয়ে গেলে স্ট্যাটিস্টিক্সের ক্লাস ধরবো। তোমরা যারা ফ্রি স্টুডেন্ট আছো তারা রিমোট সেন্সিং আর জিএসের টোটাল ক্লাসটাই এখানে তোমরা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে।
আগে যত রিমোট সেন্সিং ক্লাস হয়ে গেছে সেইগুলো তোমরা পেয়ে গেছো অ্যাক্সেস, তোমাদের মেল যারা যারা প্রোভাইড করেছো তাদের মেলে চলে গেছে। আর জিএস এর ক্লাস আজকে যেমন আছে, নেক্সট দিন যেদিন হবে সেদিনকেও তোমরা জিএস এর ক্লাস অ্যাক্সেস করতে পারবে। তো রিমোট সেন্সিং আর জিএসটা পুরোটাই তোমরা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, এরপরও যদি তোমাদের পড়ানো ভালো লাগে, তোমাদের মনে হয় যে এখানকার পড়ানোটা ভালো লাগছে, কন্টেন্ট ভালো, তাহলে অবশ্যই তোমরা ফোন নাম্বারে ফোন করতে পারো 8583890659, ফোন করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের যে কোনো ডাউট বা যে কোনো প্রবলেমে তোমাদেরকে সহায়তা করা হবে। ঠিক আছে, ওকে চলো, তো আমরা তাহলে স্টার্ট করি জিআইএস এর কনসেপ্টটা। ওকে চলো দেখো তাহলে কি বলছি, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বা জিআইএস কাকে বলে। তো প্রথমত তোমাদের জিআইএস এর ফুল ফর্মটা জানাটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই তোমরা জিআইএস এর ফুল ফর্ম থেকে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বলো, এটা অত্যন্ত ভুল কথা। জিওগ্রাফিক্যাল নয়, জিওগ্রাফিক্যাল আজ থেকে তোমরা বলা বন্ধ করবে, জিওগ্রাফিক্যাল কিন্তু একেবারেই নয়। ঠিক আছে, জিওগ্রাফিক্যাল কিন্তু নয়, এটা হবে কি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, জিআইএস। ঠিক আছে, জিওগ্রাফিক্যাল একেবারেই নয়। এই ফুল ফর্মটা কিন্তু তোমরা অনেকেই ভুল করো, এটাকে তোমরা আগে ঠিক করার চেষ্টা করবে। তো জিআইএস এর ফুল ফর্ম কি, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। তো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম কি বলছে, হোয়াট ইজ জিআইএস? জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, জিআইএস ইজ এ সিস্টেম ডিজাইন টু ক্যাপচার, স্টোর, ম্যানিপুলেট, অ্যানালাইজ, ম্যানেজ অ্যান্ড প্রেজেন্ট স্পেশাল ও জিওগ্রাফিক ডেটা। ধরো কোনো জিওগ্রাফিক্যাল ডেটা, আমরা আগেই পড়েছি স্পেশাল ডেটা, নন স্পেশাল ডেটা কাকে বলে, আমরা ডেটার ক্লাসে এটাকে খুব ডিটেলসে আলোচনা করেছিলাম। স্পেশাল ডেটা বলতে কোন জায়গাকে বোঝাচ্ছে, স্পেশাল ডেটা বলতে ধরো কোনো একটা লোকেশন, ঠিক আছে, ধরো সেই লোকেশনটা কোন জায়গায় অবস্থান করছে, তার ল্যাট লং কী, তার ওরিয়েন্টেশন কত, তার অল্টিটিউড কত, এই ধরনের বিষয়গুলোকে যখন আমি বলবো তখন তাকে বলে স্পেশাল ডেটা। আর নন স্পেশাল ডেটা কী বলছে, তার যখন ক্যারেক্টারিস্টিক্সকে আমি তুলে ধরবো তখন সেটাকে বলে নন স্পেশাল ডেটা। সেই জায়গার ধরো কতটা লিটারেসি রয়েছে, কত মেল রয়েছে, কত ফিমেল রয়েছে, কতটা ওয়ার্কিং পপুলেশন রয়েছে, নন ওয়ার্কিং পপুলেশন রয়েছে, এই ধরনের ডেটা যখন আমি তোমায় প্রোভাইড করবো তখন তাকে বলা থাকে নন স্পেশাল ডেটা। তাহলে স্পেশাল ডেটাকে আমরা কী ডেটা বলতে পারি, জিওগ্রাফিক্যাল ডেটাও কিন্তু আমরা বলতে পারি। পয়েন্ট টু বি নোটেড যে স্পেশাল ডেটাকে আমরা জিওগ্রাফিক ডেটাও বলতে পারি। আচ্ছা, স্পেশাল ডেটা, জিওগ্রাফিক ডেটাকে ধরো আমি, জিআইএস হচ্ছে এমন একটা সফটওয়্যার, সেটাখানে আমি কি করতে পারি, যেখানে স্পেশাল বা জিওগ্রাফিক ডেটাকে আমি কি করতে পারি, সেখানে ক্যাপচার করতে পারি, স্টোর করতে পারি, ম্যানিপুলেট করতে পারি, অ্যানালাইজ করতে পারি, ম্যানেজ করতে পারি এবং প্রেজেন্ট করতে পারি। মানে ডেটাটাকে আমি কি করতে পারি, ধরো তোমাকে কোনো একটা জায়গার ম্যাপ দেওয়া হলো, ঠিক আছে, ধরো কোনো একটা জায়গার ম্যাপ দেওয়া হলো, তুমি সেই ম্যাপটাকে কী করতে পারো, স্ক্যান করে তুমি সফটওয়্যারের মধ্যে ঢোকাতে পারো, তারপর সেটাকে ডিজিটাইজ করে তুমি সেটাকে কী করলে, তার মধ্যে কোনো চেঞ্জ করা, সেটার মধ্যে হয়তো কিছু বার বা কিছু পাই বানিয়ে সেটাকে, বা কোরোপ্লেট বানিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করা, ঠিক আছে, কার্টোগ্রাফিক রিপ্রেজেন্টেশন, বিভিন্ন কাজে তুমি জিআইএসকে ইউজ করতে পারো। তো অনেক সময় পরীক্ষা আসে যে জিআইএসের কাজ কী কী, এটা কিন্তু বহুবার পরীক্ষা এসছে। 2020 সালের নেটের পরীক্ষা তো তোমরা দেখবে একটা কোশ্চেন ছিল যে জিআইএসের কাজ কিন্তু কী কী। তো জিআইএসের কাজ শুধুমাত্র কোনো ডেটাকে রিপ্রেজেন্ট করাই নয়, তাছাড়া কী হচ্ছে, ডেটাকে ক্যাপচার করা, তাকে স্টোর করা, তাকে ম্যানিপুলেট করা মানে এডিটিংও আমরা করতে পারি, ম্যানেজ করা এবং তাকে প্রেজেন্ট করা, এতগুলো কাজ কিন্তু জিআইএস করে। মানে ধরো কোনো একটা ম্যাপকে ধরো তুমি দিলে, সেই ম্যাপটা কী করবে, সেই ম্যাপটাকে তুমি ধরো সেখানে এডিটিং করতে পারবে, তার মধ্যে ধরো তুমি ম্যানিপুলেট করতে পারবে, সেটাকে তার ডেটার ভিত্তিতে তুমি রিপ্রেজেন্ট করতে পারবে, এই সব কিছু তুমি জিআইএসের মাধ্যমে করতে পারবে। ঠিক আছে, সো জিআইএস কী বলছে, ইট ইজ অ্যাটাচড to many operations and has many applications related to engineering, planning, management, transport, logistics, insurance, telecommunication, business। বিভিন্ন কাজে আমরা জিএসকে ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে জিএসকে কিন্তু আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারি। কী কী কাজে জিএসকে ইউজ করতে পারি আরও একবার তোমরা দেখে নাও। জিএসকে আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারি। জিএসের কাজ হচ্ছে শুধুমাত্র জিওগ্রাফির কাজেই নয়, জিএসকে আমরা ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন প্ল্যানিং, ম্যানেজমেন্ট, ট্রান্সপোর্ট, লজিস্টিক, ইন্স্যুরেন্স, টেলিকমিউনিকেশন, বিজনেস, এতগুলো কাজে কিন্তু আমরা জিএসকে ইউজ করতে পারি। ঠিক আছে, এবার হিস্ট্রি অফ ডেভেলপমেন্ট, জিআইএসের ডেভেলপমেন্টটা কীভাবে হয়েছে সেটা আমরা দেখি। দ্য ফার্স্ট নোন ইউজ অফ দ্য টার্ম জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ওয়াজ বাই রজার টমলিনসন। রজার টমলিনসন প্রথম জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম কনসেপ্টটাকে নিয়ে এসেছিলেন, সেই জন্য তাকে কী বলা হয়, ফাদার অফ জিআইএস বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা বহুবার আসে যে ফাদার অফ জিআইএস কাকে বলা হয়, রজার টমলিনসনকে ফাদার অফ জিআইএস বলা হয়। ঠিক আছে, তো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, জিআইএস টুলস আর ইউজ টু গ্যাদার অ্যানালাইজ ডেটা অ্যাবাউট দ্য সারফেস অফ দ্য আর্থ।
ধরো আর্থ সারফেসে কোনো একটা ডেটা মানে জায়গাকে তুমি ধরো কি করবে, সেই জায়গাকার ডেটাটাকে কালেক্ট করলে এবং কালেক্ট করার পর সেটাকে তুমি রিপ্রেজেন্ট করলে। যেমন ধরো আমি তোমাকে যদি বিষয়টা ভালো করে বোঝাই, বিষয়টা যদি খুব ভালো করে বোঝাই তাহলে তোমরা এটা দেখতে পাবে যে কী হচ্ছে জিআইএস। তাহলে কী হচ্ছে, ধরো জিআইএস হচ্ছে, তোমরা নিশ্চয়ই সবাই কম বেশি জিআইএস ইউজ করেছো। তো জিআইএস হচ্ছে এক ধরনের কম্পিউটার সফটওয়্যার, ঠিক আছে। তাহলে জিআইএস হচ্ছে এক ধরনের কি, জিআইএস হচ্ছে এক ধরনের সফটওয়্যার। যে সফটওয়্যারের মাধ্যমে কি করা হয়, জিআইএস সেই সফটওয়্যারের মাধ্যমে তোমরা, তাহলে জিআইএস সেই সফটওয়্যারের মাধ্যমে তোমরা কি করতে পারবে, জিআইএস সেই সফটওয়্যারের মাধ্যমে হয়তো তোমার কাছে একটা ম্যাপ রয়েছে, ঠিক আছে। ধরো তোমার কাছে ধরো আলিপুরদুয়ার বা মেদিনীপুর বা কলকাতা যে কোনো জায়গার ম্যাপ রয়েছে, তুমি কি করলে স্ক্যান করে সেটাকে তোমার সফটওয়্যারের মধ্যে ঢোকালে। ঢোকানোর পর তাহলে কি হচ্ছে, ধরো ম্যাপটা তোমার কাছে পৌঁছে গেল, ঠিক আছে। এবার এই ম্যাপটা তোমাকে কি করতে হবে, সফটওয়্যারের মধ্যে ইনক্লুড করতে হবে। কম্পিউটারে তো ঢুকে গেল, এবার জিআইএস সফটওয়্যারের মধ্যে তাকে ইনক্লুড করাতে হবে। তার মানে কি, এই যে ম্যাপটা তুমি দেখতে পাচ্ছ, এই ম্যাপটাকে জিআইএস সফটওয়্যারের মধ্যে ঢোকানোকে বলা হয় থেকে ভেক্টরাইজেশন, ঠিক আছে। যাকে বলা থেকে ভেক্টর। নর্মাল যখন ম্যাপটা তুমি দেখছো থাকছে তখন সেটাকে বলা থেকে রাস্টার। এবার এই রাস্টার ম্যাপটাকে যখন তুমি কম্পিউটারে নয়, যখন জিআইএস সফটওয়্যারের মাধ্যমে তুমি লোড করবে, মানে জিআইএস সফটওয়্যারের মধ্যে যখন তুমি এইগুলোকে, আমি আরও ডিটেলসে যতদিন যাবে পড়বে রাস্টার ভেক্টর কনসেপ্টটা কি, যখন এই জিআইএস সফটওয়্যারটা, ধরো তোমার কাছে একটা কাগজে ম্যাপ রয়েছে, সেই ম্যাপটাকে তুমি স্ক্যান করে তুমি কম্পিউটারে ঢোকালে। এবার কম্পিউটারে ধরো ঢুকিয়ে তুমি জিআইএস যে ওই সফটওয়্যার, সেখানে ধরো তুমি সেটাকে খুললে, খোলার পর সেই যে ম্যাপটাকে তুমি কি করলে, ম্যাপটাকে তুমি জিআইএস প্ল্যাটফর্ম অনুযায়ী সেটাকে নিজেকে নিয়ে নিলে। যেমন বিষয়টা অনেকটা তোমরা লাইট ট্রেসিংয়ের মতো। ধরো তোমরা কোনো একটা ম্যাপ, সেই ম্যাপটাকে তুমি লাইটের ওপর রাখলে, তার উপর সাদা কাগজ রাখলে, তাহলে সাদা কাগজের ওপর তো লাইটটা মানে লাইটটা দেওয়ার জন্য সাদা কাগজের ওপর যে ম্যাপটা তুমি নিচে রেখেছো সেটা তো ফুটে উঠবেই, কিন্তু সেইটাকে কি তুমি নিয়ে গিয়ে দেখাতে পারবে, তা তো হবে না। তোমাকে কি করতে হবে, ওইটার ওপরে এবার বোলাতে হবে পেন্সিল বা পেন, যাতে যে সাদা কাগজটা রয়েছে সেটার মধ্যেও যেন ওই ম্যাপটা উঠে আসে। ঠিক তেমনি জিআইএস সফটওয়্যারের মধ্যে যেই মুহূর্তে আমি এই ম্যাপটাকে ঢোকালাম, সেই মুহূর্তে কিন্তু জিআইএসের যে পেজ রয়েছে বা জিআইএসের যে লেআউট, তার মধ্যে কিন্তু ম্যাপটা ঢুকছে না। তাকে ঢোকানোর জন্য কি করতে হবে, এই যে রাস্টার ফরম্যাটে ম্যাপটা রয়েছে, তাকে আমরা কি করব, সেটাকে ভেক্টর ফরম্যাটে নিয়ে গিয়ে সেটা জিআইএসের মধ্যে লোড করব, ঠিক আছে। এই যে রাস্টার থেকে যখন ভেক্টরে জিআইএসে লোড হয়ে যাবে, তখন সেই ম্যাপটাকে আমরা কি করব, সেই ম্যাপের মধ্যে ধরো যে জায়গাকারই ম্যাপ হোক না কেন, তার আমি কিছু ডেটা অ্যারেঞ্জ করার চেষ্টা করব, সেটা সেন্সাসের মাধ্যমে হোক বা বিভিন্ন জিনিসের মাধ্যমে হোক। ধরো সেগুলোকে কালেক্ট করার পর, সার্ভে করার মাধ্যমে, করার পর কি করলাম, করার পর ধরো আমি তোমাকে বললাম, ধরো তুমি এরকম একটা ম্যাপকে ধরো ডিজিটাইজ করে জিআইএসের মধ্যে বানালে। বানানোর পর ধরো তোমার কাছে রয়েছে এরকম কিছু ব্লক রয়েছে, ঠিক আছে। ব্লক এ বি সি ডি, প্রতিটা ব্লকের তুমি ধরো মেল আর ফিমেল পপুলেশন তুমি ধরো জোগাড় করলে। করার পর তুমি কি করলে, ধরো তুমি সফটওয়্যারের মাধ্যমে যেগুলো খাতায় কলমে করেছো, তুমি ধরো এখানে বার, একটা মেল বার একটা ফিমেল বার, ঠিক আছে, একটা মেল বার একটা ফিমেল বার, এরকম বার বা পাই কোরোপ্লেথের মাধ্যমে তুমি জিনিসটাকে রিপ্রেজেন্ট করলে। তাহলে ডেটাকে তুমি কি করলে, প্রথম ডেটাকে ক্যাপচার করলে, ডেটাকে ম্যানিপুলেট করলে, মানে নিজের মতো করে তুমি সেটাকে এঁকে নিয়ে তার মধ্যে রেজিস্টার থেকে ভেক্টরে নিয়ে গেলে। তারপর ডেটাটাকে বিভিন্ন ধরো যে সমস্ত ডেটা ছিল, মানে ওই জায়গাকার যে নন স্পেশাল ডেটা, এই ম্যাপটা হচ্ছে স্পেশাল ডেটা, ঠিক আছে। সবাই মনে রাখবে যে ম্যাপটা হচ্ছে স্পেশাল ডেটা। এবার সেখানকার মেল পপুলেশন বলো, ফিমেল পপুলেশন বলো, এই সমস্ত ডেটা সেগুলো হচ্ছে নন স্পেশাল ডেটা। যেগুলো দেখবে তোমরা যদি জিআইএস যারা করেছো তারা দেখবে সফটওয়্যারের মধ্যে নন স্পেশাল ডেটা তুমি কোথায় পাবে, দেখবে একটা অ্যাট্রিবিউট টেবিল লক্ষ্য করা যায়। অ্যাট্রিবিউট টেবিল, দেখবে একটা অ্যাট্রিবিউট টেবিল থাকে। ধরো তুমি একটা কোনো জায়গাকার ম্যাপ তুমি বানালে, সঙ্গে সঙ্গে সেই জায়গাকার একটা অ্যাট্রিবিউট টেবিল তোমার কাছে ওপেন হয়ে যাবে। সেই অ্যাট্রিবিউট টেবিলে তুমি কলম বানিয়ে, ধরো একটা মেল পপুলেশন, ফিমেল, যেরকম তোমার ডেটা থাকবে সেগুলোকে তুমি কলম করলে। ওই যে অ্যাট্রিবিউট ডেটা টেবিলটা, সেই টেবিলটা কী করবে, তোমার ওই জায়গাকার ফিচার্সের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো, ক্যারেক্টারিস্টিক্সগুলোকে তুলে ধরবে। এই জন্য অ্যাট্রিবিউট ডেটা আর নন স্পেশাল ডেটা এই দুটোই ইকুয়াল। এই জন্য আমরা বলতে পারি যে অ্যাট্রিবিউট ডেটা, এই জন্য অনেকে মনে রাখবে যে অ্যাট্রিবিউট ডেটা আর নন স্পেশাল ডেটা দুটোই কিন্তু সেম, কারণ দুটোই কী করে, কোনো একটা রিজিয়নের যে ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্সকে কিন্তু তুলে ধরে। সেই জন্য অ্যাট্রিবিউট ডেটা আর নন স্পেশাল ডেটা দুটোই সেম। স্পেশাল ডেটা বলতে ধরো এই ম্যাপটা যে রয়েছে তার লোকেশান কত, তার ওরিয়েন্টেশন কত, তার শেপ কত, তার সাইজ কত, তার স্ট্রাকচার কত, এগুলোকে বোঝাচ্ছে। আর নন স্পেশাল বলতে কী বোঝাচ্ছে, সেখানে মেল পপুলেশন, ফিমেল পপুলেশন, লিটারেসি, ঠিক আছে, তো ওয়ার্কিং পপুলেশন, নন ওয়ার্কিং পপুলেশন, মার্জিনাল ওয়ার্কার, এই ধরনের ডেটা যেগুলো অ্যাট্রিবিউট ডেটার মধ্যে থাকে। অ্যাট্রিবিউট ডেটার মধ্যে কখনোই দেখবে না যে ম্যাপটার শেপ কত, তার ল্যাট লং কত, তার সাইজ কত, এইসব লেখা আছে, এগুলো থাকবে না। সেই অ্যাট্রিবিউট ডেটার কী থাকে, তার ক্যারেক্টারিস্টিক্স তুলে ধরা হয়।
সেই জন্য অ্যাট্রিবিউট ডেটাকে আমরা নন স্পেশাল ডেটাও বলে উল্লেখ করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে জিএসএ মোটামুটি বেসিক ফাংশনটা। আরেকটু জিনিসটা আমরা দেখি যে জিএসএ হিস্ট্রিটা তাহলে কীভাবে তৈরি হয়েছে। ঠিক আছে, সেটা যদি তোমরা দেখো যে জিএসএ হিস্ট্রিটা কীভাবে তৈরি হয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জিআইএস টুল আর ইউজ টু গ্যাদার অ্যান্ড অ্যানালাইজ ডেটা অ্যাবাউট দ্য সার্ফেস অফ দ্য, মানে আর্থ সার্ফেস সম্পর্কে ডেটাকে গ্যাদার করা হয়। ডেটা ক্যান বি ইউজ টু ক্রিয়েট চার্ট, ম্যাপস অ্যান্ড 3D মডেলস অফ দ্য আর্থ সার্ফেস। আমি আগেই বলেছি যে আর্থ সার্ফেসে ধরো যেই জায়গাকার ম্যাপ তুমি জিআইএসের মধ্যে ইনপুট করলে, সেই জায়গাকার যে ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে সেগুলোকে তুমি ধরো বার, পাই, কোরোপ্লেট, বিভিন্ন 3D মডেল, এগুলোর মাধ্যমে সেগুলোকে রিপ্রেজেন্ট করতে পারো। দিস ইনক্লুড হিল, মাউন্টেন, ট্রিজ, বিল্ডিং, স্ট্রিট, রিভার, প্রিটি মাচ এনিথিং এলস। যে কোনো কিছু যদি থাকে, সেটা মাউন্টেন হোক, হিল হোক, শুধুমাত্র মেল পপুলেশন ফিমেল পপুলেশন বলেই নয়, ধরো কোনো জায়গায় গাছ কত রয়েছে, ল্যান্ড ইউজ ল্যান্ড কভারও কিন্তু তুমি দেখাতে পারো, যে কোথায় ফরেস্ট রয়েছে, কোথায় ট্রি রয়েছে, এই ধরনের এটাও কিন্তু তুমি প্রোভাইড করতে, ওখানে রিপ্রেজেন্ট করতে পারবে। গভর্নমেন্ট ক্যান ইউজ দ্য ডেটা টু মেজার দ্য গ্রোথ অ্যান্ড এক্সপ্যানশন অফ সিটিজ অর দ্য ডিপ্লিশিয়েশন অফ ফরেস্ট। ঠিক আছে, তাহলে গভর্নমেন্টও কিন্তু এই জিআইএস বেসড ম্যাপ ইউজ করে থাকে। কেন জিআইএস বেসড ম্যাপ ইউজ করে থাকে? কারণ একটা শহর কতটা এক্সপ্যানশন করছে, ধরো আমি বলি এটা ধরো একটা শহর ছিল 10 বছর আগে, ঠিক আছে, 10 বছর পর সেটাকে এক্সপ্যান্ড করে হয়তো তার বাউন্ডারিটা পৌঁছে গেছে এরকম জায়গায়। তো ম্যাপ যদি আমি না তৈরি করি, তাহলে আমি তো বুঝতে পারবো না যে ম্যাপের মধ্যে সেটেলমেন্ট কতটা বেরিয়ে গেছে, তার মানে কতটা স্ক্রল করেছে, তার মানে সেটেলমেন্ট স্ক্রল করেছে মানে আশেপাশে যে ভেজিটেশনগুলো ছিল সেগুলোকে কেটে উড়িয়ে দেওয়া হয়েছে। তো এইগুলোকে বোঝার জন্য কিন্তু আমাদের জিআইএস সফটওয়্যার গভর্নমেন্টও ইউজ করে থাকে প্ল্যানিং করার জন্য। ঠিক আছে, তো অ্যাট্রিবিউট ডেটা কাকে বলে? অ্যাট্রিবিউট ডেটা ক্যান বি জেনারেলি ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট ইচ অফ দ্য স্পেশাল ফিচার। তোমাদের আমি আগেই বলে দিলাম, যে স্পেশাল ফিচারটা তুমি ধরো জিএস এর মধ্যে লোড করলে, যে জায়গাকার ম্যাপটা ধরো লোড করলে, সেই ম্যাপের যে এক্সট্রা যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, তার মেল পপুলেশন, তার ফিমেল পপুলেশন, তার সেক্স রেশিও, এই ধরনের বৈশিষ্ট্যগুলো যে টেবিলের মাধ্যমে বা যে ডায়াগ্রামের মধ্যে থাকে, তাকে অ্যাট্রিবিউট ডেটা বলে। তুমি যদি জিআইএস সফটওয়্যারে কেউ যদি কাজ করে থাকো, তাহলে জানবে যে জিআইএস সফটওয়্যারটা তুমি যদি দেখো, জিআইএস সফটওয়্যার ধরো তুমি ম্যাপটাকে ডিজিটাইজ করে ম্যাপটাকে তুমি প্রস্তুত করলে, রাস্টার থেকে ভেক্টরে মানে কনভার্ট করলে, করার পর দেখবে একদম এই সাইডে একটা অ্যাট্রিবিউট টেবিল বলে একটা অপশন থাকে, অ্যাট্রিবিউট টেবিল, যেটা তুমি ক্লিক করলে অনেকগুলো রো অ্যান্ড কলম খুলে যাবে, অনেকগুলো রো অ্যান্ড কলম, যেখানে তোমাকে কি করতে হবে, সেই জায়গাকার মেল, মানে তোমার কাছে যা ডেটা থাকবে সেখানকার পপুলেশান, সেখানকার মেল পপুলেশান, ফিমেল পপুলেশান, তারপর হচ্ছে তোমার ধরো সেখানকার লিটারেট পপুলেশান, ইলিটারেট পপুলেশান, মার্জিনাল ওয়ার্কার, ওয়ার্কিং পপুলেশান, এই ধরনের ডেটা তুমি দিলে, এবং ডেটাগুলো দিয়ে তুমি তারপরে এখানে বিভিন্ন রকম কার্টোগ্রাফিক রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তুমি সেই জায়গাকার ম্যাপের ওপর সেইগুলোকে রিপ্রেজেন্ট করছো। এটা কি বলা থাকে? অ্যাট্রিবিউট ডেটা বা নন স্পেশাল ডেটাও কিন্তু বলা হয়, এটা কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে, অ্যান এক্সাম্পল অফ দিস উড বি স্কুলস, দ্য অ্যাকচুয়াল লোকেশন অফ স্কুল। যেমন ধরো একটা উদাহরণ তোমাকে যদি বলি, অ্যাকচুয়াল লোকেশন অফ দ্য স্কুল ইজ দ্য স্পেশাল ডেটা। যদি তোমাকে বলা হয় যে তোমার স্কুলের যে অ্যাকচুয়াল লোকেশনটা, সেটা কত ডিগ্রি ল্যাটিটিউডে, কত ডিগ্রি লংিটিউডে রয়েছে, বা তার যে ওরিয়েন্টেশনটা কতটা রয়েছে, তার মোটামুটি এই ধরনের যখন আমি বলি কনসেপ্ট, তখন সেটাকে বলে স্পেশাল ডেটা। যদি আমি বলি তোমার স্কুলটা হচ্ছে জিপিএস ম্যাপ দেখে বললাম এত ডিগ্রি ল্যাট, এত ডিগ্রি লংিটিউডে অবস্থান করছে, ঠিক আছে, বা এই স্টেশন থেকে এত ডিগ্রি নর্থে, এত ডিগ্রি সাউথে, এত ডিগ্রি ইস্টে, এত ডিগ্রি ওয়েস্টে এরকম অবস্থান করছে, তখন সেটা হচ্ছে স্পেশাল ডেটা। কিন্তু যদি তুমি অ্যাডিশনাল ডেটা সাচ এস স্কুল নেম, এবার ধরো তুমি স্কুলের নেম জানলে, সেখানকার কতজন এডুকেটেড রয়েছে, এডুকেশন থট সেখানে কী রয়েছে, স্টুডেন্ট ক্যাপাসিটি কতটা রয়েছে, এই যে ডেটাগুলো সেই স্কুলের যে ক্যারেক্টারিস্টিক্সকে তুলে ধরছে, সেটাকে বলা থাকে নন স্পেশাল ডেটা বা অ্যাট্রিবিউট ডেটা। জিএস ইজ মোর দ্যান জাস্ট সফটওয়্যার। জিএস হচ্ছে এক ধরনের সফটওয়্যার। পিপল অ্যান্ড মেথড আর কম্বাইন্ড উইথ জিওস্পেশাল সফটওয়্যার অ্যান্ড টুলস টু এনেবল স্পেশাল অ্যানালিসিস। বিভিন্ন স্পেশাল অ্যানালিসিস করার জন্য কিন্তু জিআইএস সফটওয়্যারকে ইউজ করা হয়। তো আমরা এখানে ডিটেলসে দেখবো, দেখো জিআইএস সফটওয়্যার কী কারণের জন্য আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ডিটেলস এখানে দেখবো। তো তোমাদের ক্লিয়ার হচ্ছে জিএস কনসেপ্টটা? ইয়েস অর নো একবার কমেন্ট করে জানাও হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের। ওকে দেখো, হোয়াট ক্যান উই ডু উইথ জিআইএস, কি বলছে, জিআইএস ক্যান বি ইউজড অ্যাজ টুল ইন বোথ প্রবলেম সলভিং
and decision making process as well as for visualization of data in a special environment। তাহলে এই জায়গাটাকে খুব ভালো করে বোঝো, জিআইএসকে আমরা কোনো প্রবলেম সলভ করার জন্য, ডিসিশন মেকিংয়ের জন্য এবং ডেটাকে ভিজুয়ালাইজ করার জন্য আমরা কিন্তু ইউজ করতে পারি। যেমন ধরো আমি তোমাকে বললাম, ধরো আমি তোমাকে একটা কী করলাম, ধরো তোমাকে আমি কলকাতার ম্যাপ দিলাম, ঠিক আছে, ধরো আমি তোমাকে কলকাতার ম্যাপ আমি তোমাকে প্রোভাইড করে দিলাম, তুমি সেটা জিআইএস সফটওয়্যারের মধ্যে ঢুকিয়ে দিলে, ঠিক আছে, জিআইএস সফটওয়্যারের মধ্যে তুমি ঢুকিয়ে দিলে। এবার তুমি কি করলে, সেখানকার ধরো যে ধরো এখানে বলেছে না, ধরো সেখানকার ডিসিশন মেকিং প্রসেস, ঠিক আছে, এবার ধরো কলকাতার মধ্যে বিভিন্ন ওয়ার্ড তুমি দেখলে, ওয়ার্ড এ বি সি ডি ই অ্যান্ড এফ, বিভিন্ন ওয়ার্ড রয়েছে, ঠিক আছে, ধরো বিভিন্ন ওয়ার্ড রয়েছে। এবার ধরো বিভিন্ন ওয়ার্ড তোমার এখানে রয়েছে, ঠিক আছে। এবার ধরো সেই ওয়ার্ডের মধ্যে কোনো জায়গায় দিয়েছে মেল পপুলেশন, ধরো তোমার কোনো এক জায়গায় মেল পপুলেশন আর ফিমেল পপুলেশন দেওয়া আছে। তো তুমি দেখলে যে কিছু জায়গা রয়েছে, ধরো সব জায়গায় ম্যাক্সিমাম মেল পপুলেশন বেশি, ফিমেল পপুলেশন কম, ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় দেখলে ফিমেল পপুলেশন একেবারেই নেই, ধরো ডিতে, এফে, সিতে ধরো ফিমেল পপুলেশন নেই, শুধুই মেল পপুলেশন রয়েছে। তখন তোমার কি হবে, তুমি একটা ডিসিশন নেবে যে এইসব জায়গায় মেল আর ফিমেলের মধ্যে একটা ব্যালেন্স আনার জন্য আমাদের কিছু একটা করা দরকার। হয়তো সেখানে তুমি এক্সট্রা করে কোনো একটা প্ল্যানিং প্রসেস নিয়ে এলে, ফিমেলদের জন্য কোনো একটা অপরচুনিটি নিয়ে এলে সেই সব জায়গায়, যাতে মানুষ ফিমেলরাও সেখানে যায় এবং সেই জায়গায় মেল আর ফিমেলের মধ্যে একটা ভারসাম্য আসে। তাহলে প্রথমত তুমি কি করলে, ডেটাকে ভিজুয়ালাইজ করে দেখলে যে প্রবলেমটা কোথায়, তো এই প্রবলেম অনুযায়ী তুমি কি করলে, ডিসিশন নিলে যে এই কাজ আমাকে করতে হবে এবং সেইগুলোকে তুমি ইমপ্লিমেন্ট করলে এবং করে তুমি প্রবলেমটা সলভ করার চেষ্টা করলে। এইগুলোই হচ্ছে, এই জন্যই ম্যাপিং তৈরি করা খুব ইম্পর্টেন্ট, জিআইএস এর প্রয়োজনীয়তা এখানেই আমরা দেখতে পাই। আচ্ছা, এছাড়া আর কী কী কাজে লাগে, ধরো লোকেশন অফ ফিচার্স অ্যান্ড রিলেশনশিপস টু আদার ফিচার্স। ধরো কোনো একটা ফিচার্সের লোকেশন, মানে স্পেশাল ফিচার্সের কথা বলছো, ধরো তোমার স্কুল, সেই স্কুলের লোকেশনটা এবং সেই স্কুলের লোকেশনের সাথে অন্য একটা, ধরো তোমার স্কুল এবং সেই স্কুলের পাশে ধরো একটা কলেজ রয়েছে, তাহলে দুটোই তো স্পেশাল ফিচার্স। তাহলে দুটো স্পেশাল ফিচার্সের মধ্যে কী সম্পর্ক, সেই যে স্কুল এবং সেই কলেজ, এই দুটোর মধ্যে পারস্পরিক কীরকম ধরনের রিলেশনশিপ রয়েছে, একে অপরের ওপর কী এফেক্ট ফেলছে, এই ধরনের কম্পারেটিভ আলোচনা। শুধু স্কুল অ্যান্ড কলেজ কেন, ধরো স্কুলের পাশে অন্য কোনো ফিচার্সও হতে পারে, সেই ধরনের ফিচার্স, ধরো কোনো পার্ক হতে পারে, সেই পার্কটা স্কুলের ওপর কী ইম্প্যাক্ট ফেলছে। তো এই সব কিছুই কিন্তু তুমি স্পেশাল ফিচার্সগুলোকেও কিন্তু কম্পেয়ার করে তুমি কম্পারেটিভ স্কেলে আলোচনা করতে পারো। Where the most and or the least of the some features exist, the density of features in given space। ধরো কোনো একটা স্পেসের মধ্যে কোনো ফিচার্সের ডেন্সিটি কতটা, আমি আগেই বললাম, কোনো জায়গায় দেখবে মেল পপুলেশন বেশি, কোথাও ফিমেল বেশি, কোথাও ফিমেল একেবারেই নেই সেক্স রেশিওর দিক থেকে। তো সেই সব জায়গাগুলোকে আইডেন্টিফাই করা তুমি কিন্তু করতে পারবে। হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড অ্যান এরিয়া অফ ইন্টারেস্ট। তোমরা সবাই হয়তো কম বেশি রিসার্চ প্রজেক্ট করেছো, ডিসার্টেশন করেছো যারা মাস্টার্সে আছো। তো এরিয়া অফ ইন্টারেস্ট, ধরো তোমাদের প্রত্যেকের একটা স্টাডি এরিয়া থাকে, সেই স্টাডি এরিয়ায় কী ঘটছে না ঘটছে, বা তোমরা যে সেই স্টাডি এরিয়াতে কী কী, মানে যে সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করছো, সেখানে কী কী প্রসেস ওখানে অ্যাপ্লাই হচ্ছে বা কীভাবে জিনিসগুলো চলছে, সেই সমস্ত কিছু তুমি কিন্তু ওখান থেকে জানতে পারবে। হোয়াট ইজ হ্যাপেনিং নিয়ার বাই সাম ফিচার্স অর প্রবলেমস অ্যান্ড হাউ এ স্পেসিফিক এরিয়া হ্যাজ চেঞ্জড ওভার টাইম। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, একটা ধরো এরিয়া, সেটা সময়ের সাথে সাথে কীভাবে চেঞ্জ হচ্ছে। ধরো তুমি তোমার নিয়ারেস্ট লোকালিটি যেখানে তুমি আছো, সেই জায়গাকার ম্যাপই তুমি যদি 10 বছর আগে এবং বর্তমান এবং আরও যখন 10 বছর পরে গিয়ে সেই তিনটে ম্যাপকে কম্পেয়ার করবে, তুমি দেখবে সেখানকার সেটেলমেন্টের পরিমাণ বেড়ে গেছে, ফিজিক্যাল ফিচার্স যেমন ধরো ভেজিটেশনস, ওয়াটার বডিজ, এগুলোর পরিমাণ খুব কমে গেছে, সিঙ্গেল ফ্যামিলি পরিমাণ হয়তো বেড়েছে, মানে ধরো ফ্ল্যাট কালচার বেড়েছে, ভার্টিক্যাল ডেভেলপমেন্ট অফ বিল্ডিং এগুলো হয়েছে, সিঙ্গেল যে বাড়িগুলো যেগুলো রয়েছে হরাইজন্টাল ডেভেলপমেন্ট সেগুলো হয়তো কমে গেছে, বড় বড় টাওয়ার তৈরি হয়েছে। এরকম অনেক জিনিসই তুমি দেখতে পাবে যে টেম্পোরাল ফেজে চেঞ্জ হচ্ছে। তার জন্যই ম্যাপিং বা জিআইএস এর প্রয়োজনীয়তা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। চলো নেক্সট এবার আমরা দেখি যে জিআইএস করার জন্য কি কি কম্পোনেন্ট দরকার। যেমন ধরো আমি যদি আজকে তোমাদের এখন পড়াচ্ছি, তো পড়ানোর জন্য কি কি দরকার, আমার হয়তো একটা কম্পিউটার বা ল্যাপটপ দরকার, ক্যামেরা দরকার, ঠিক আছে, তার সাথে সাথে ধরো কিছু সফটওয়্যার দরকার যেখান থেকে তোমরা, যার মাধ্যমে তুমি ক্লাসটা দেখবে, ঠিক আছে, তারপর হয়তো একটা ফোন দরকার। তো এই জিনিসগুলো দরকার একটা পুরো জিনিসটাকে সেট আপ করার জন্য। ঠিক তেমনি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জিআইএসকে চালানোর জন্য 5টা কম্পোনেন্ট দরকার। 5টা কী কী, একটা গেল হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার, একটা হচ্ছে ডেটা, একটা পিপল, মেথড। হার্ডওয়্যার সফটওয়্যার নিশ্চয়ই জানো তোমরা, কম্পিউটারের মধ্যে থাকে। আর ডেটা কি বলছে, ডেটা হচ্ছে, আমি তোমাকে বললাম ডেটা তোমাকে দিতে হবে, নাহলে ধরো তুমি কলকাতার ম্যাপটা তো ঢুকিয়ে ফেললে,
বা কলকাতার ম্যাপ তোমার, কলকাতার ম্যাপটা তোমার মানে কোনো একটা জায়গায় ম্যাপ তোমায় প্রোভাইড করতে হবে স্পেশাল ডেটা, আবার সেই জায়গাকার ক্যারেক্টারিস্টিক্সের যে সমস্ত ডেটা, সেখানকার ফিমেল পপুলেশন মেল পপুলেশন বা যে ধরনের ডেটা তুমি চাইছো সেই ডেটাও তোমাকে প্রোভাইড করতে হবে। ডেটা ভেরি ইম্পর্টেন্ট। তারপর সেটাকে তোমাকে অ্যানালিসিস করার জন্য প্রোগ্রামিং তো তোমাকেই করতে হবে, পিউপিল মানে তোমাকে দরকার, আর সেক্ষেত্রে কিছু তোমাকে মেথড ফলো করতে হবে, তাই মেথড। তাহলে হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, পিউপিল আর মেথড, এই 5টা কম্পোনেন্ট হচ্ছে জিআইএস এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট এটা বলছে মেন হার্ডওয়্যার কম্পোনেন্টগুলো কী কী হতে পারে। একটা হচ্ছে মাদারবোর্ড, একটা হার্ড ড্রাইভ, একটা প্রসেসর, র্যাম, প্রিন্টার, এক্সটার্নাল ডিস্ক আর মনিটর, এইসবগুলো হচ্ছে আমার হার্ডওয়্যার ডিভাইস। ঠিক আছে, তাহলে একটা জিএস করতে গেলে কী কী দরকার একবার দেখে নাও। জিএস এর জন্য যে সমস্ত সফটওয়্যারগুলো মানে যেসব হার্ডওয়্যারগুলো দরকার, কী কী দরকার, প্রথমত কম্পিউটারে মাদারবোর্ড দরকার, হার্ড ড্রাইভ দরকার, নাহলে ডেটা স্টোর হবে না, প্রসেসর দরকার যে কম্পিউটারটাকে চালাতে সাহায্য করবে, র্যাম দরকার, প্রিন্টার দরকার যেখান থেকে তুমি ম্যাপটাকে প্রিন্ট করবে, কিছু এক্সটার্নাল ডিস্ক বা আদার্স কিছু মেমোরি দরকার, আর মনিটর অবশ্যই দরকার। ঠিক আছে, আর সফটওয়্যার কী কী দরকার, সফটওয়্যারের মধ্যে তুমি যদি দেখো, সফটওয়্যারের মধ্যে হচ্ছে জিআইএস টুল, মানে জিআইএস সফটওয়্যারটা তোমার সবার আগে দরকার। তারপর কি দরকার, আরডিএমএস, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, টু স্টোর দ্য জিআইএস ডেটা। ডিআইএস ডেটাকে স্টোর করার জন্য একটা সফটওয়্যার দরকার হয়, যাকে বলতে গেলে আরডিএমএস, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, জিআইএস সফটওয়্যার রিট্রাইভ ফর আরডিএমএস অর ইনসার্ট ডেটা ইনটু আরডিএমএস। আরডিএমএস হচ্ছে এক ধরনের সফটওয়্যার যে কী করে জিআইএসকে বিভিন্ন ধরনের ডেটা প্রোভাইড করতে সবাই মানে সহায়তা করে। নেক্সট হচ্ছে জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, কি বলছে, হেল্পস দ্য ইউজার সফটওয়্যার টু ইন্টারাক্ট ওয়েল। যেমন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কাকে বলে, এই যে ধরো একটা কম্পিউটার বা ল্যাপটপ খুলে রয়েছে, সেই কম্পিউটার বা ল্যাপটপের যে ইন্টারফেসটা তুমি দেখতে পাচ্ছ, যে একটা ধরো একটা পিডিএফ খোলা আছে, এখানে কিছু ড্রয়িং বলে অপশান রয়েছে, পেন রয়েছে, সেভ বলে অপশান রয়েছে, এই যে টোটাল ইন্টারফেসটা, এটাকে আমরা, এটা যেটা গ্রাফিক্সের মাধ্যমে আমরা দেখছি, এটাকে বলা থাকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আর লেআউট কি বলছে, গুড লেআউট উইন্ডো টু ডিজাইন ম্যাপ। অবশ্যই একটা লেআউট ম্যাপ থাকা দরকার। যেমন হচ্ছে তোমরা নিশ্চয়ই জিআইএস করেছো, জিআইএস করার পর দেখবে ম্যাপটাকে তুমি রেডি করার পর ম্যাপটার মধ্যে ল্যাট, লং, স্কেল এগুলো বসানোর জন্য একটা লেআউট প্যানেল বা লেআউট উইন্ডো থাকে। সেই লেআউট উইন্ডো না থাকলে কিন্তু তুমি ম্যাপটাকে কী করবে, ডিজাইন করতে পারবে না। ঠিক আছে, তো সেই লেআউট অপশনও খুব গুরুত্বপূর্ণ বা দরকার। আচ্ছা, সাম সফটওয়্যার অফ জিআইএস, জিআইএসের ক্ষেত্রে কিছু সফটওয়্যার রয়েছে, যেমন কি রয়েছে আর্কজিআইএস বা ইএসআরআই। ঠিক আছে, তো ইএসআরআই হচ্ছে এক ধরনের কোম্পানি, তার একটা প্রোডাক্ট রয়েছে আর্কজিআইএস, সেটা হচ্ছে এক ধরনের জিআইএস সফটওয়্যার। জিও মিডিয়া, কোম্পানির নাম হচ্ছে হেক্সাগন জিওস্পেশিয়াল। এই ব্র্যাকেটে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কোম্পানির নাম, যে কোম্পানি এগুলো তৈরি করেছে। আর বাইরে যেগুলো রয়েছে সেগুলো সফটওয়্যারের নাম। ম্যাপ ইনফো প্রফেশনাল, ম্যাপ ইনফো ম্যাপার, যেটা হচ্ছে পিটনি বাউস, গ্লোবাল ম্যাপার ব্লু মার্বেল, মেনিফোল্ড জিআইএস, অটোক্যাড ম্যাপ 3D, অটোডেস্ক তৈরি করেছে ইড্রিসি, ক্লার্ক ল্যাবরেটরিজ। তো পরীক্ষা অনেক সময় দেয়, অনেকগুলো সফটওয়্যারের নাম দিয়ে দেবে, দিয়ে তোমাকে আইডেন্টিফাই করতে হবে হুইচ অফ দ্য ফলোইং আর জিআইএস সফটওয়্যার অর নট। ঠিক আছে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা জিআইএস সফটওয়্যারকে আইডেন্টিফাই করার জন্য। নেক্সট আমরা পড়বো জিআইএস ডেটা মডেল অ্যান্ড স্পেশাল ডেটা স্ট্রাকচার। এবার আমরা পড়বো ডেটা মডেল বা জিআইএসের ক্ষেত্রে যে ডেটা মডেল রয়েছে বা ডেটা স্ট্রাকচার রয়েছে সেই সম্পর্কে এবার আমরা ডিটেলসে পড়ব। ঠিক আছে, ওকে চলো। তো জিআইএস এর ক্ষেত্রে যে ডেটা স্ট্রাকচার রয়েছে, ডেটা মডেল রয়েছে জিআইএস এর ক্ষেত্রে, কি বলছে, ডেটা মডেল রিপ্রেজেন্ট সেট অফ রুলস অর গাইডলাইন্স which are used to convert the real world features into digitally and logically represented special object। ঠিক আছে, ধরো কোনো একটা স্পেশাল অবজেক্টকে ডিজিটালি বা লজিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি করি, জিআইএস ডেটা মডেল ইউজ করি। The data model represents a set of rules or guidelines which are used to convert the real world features into digitally and logically represented special objects। ঠিক আছে, তাহলে বিষয়টা কি বলছে একবার দেখে নাও। তাহলে ডেটা মডেল রিপ্রেজেন্ট এ সেট অফ রুলস অর গাইডলাইন্স which are used to convert the real world features into digitally and logically represented special object। ধরো কোনো একটা স্পেশাল অবজেক্ট রয়েছে তোমার কাছে, সেই স্পেশাল অবজেক্টটাকে ধরো তুমি ডিজিটালি যদি তুমি রিপ্রেজেন্ট করতে চাও, তার জন্য কি দরকার, ডেটা মডেল দরকার। ধরো তোমার কাছে
একটা ম্যাপ রয়েছে, ধরো তোমাকে একটা ম্যাপ আমি জেরক্স করে দিয়েছি এবং সেই ম্যাপের কিছু ডেটা প্রোভাইড করে দিয়েছি। তুমি সেই ম্যাপটাকে তার যে ডেটা অনুযায়ী গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট যদি করতে চাও, তার জন্য ডেটা মডেল দরকার হয়, ঠিক আছে। তো ডেটা মডেল বা জিওস্পেশিয়াল ডেটা যেটা হয়, এই যে জিওস্পেশিয়াল কথাটার অর্থ কি, স্পেশাল মানে হচ্ছে যেহেতু এখানে স্পেশাল ডেটা, ধরো কলকাতার যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলো আমি তুলে ধরছি, তো সেটা তো একটা স্পেশাল ফিচার্স। তো জিআইএস এর মাধ্যমে যেহেতু আমরা কোনো একটা স্পেশাল ফিচার্স আর ক্যারেক্টারিস্টিক্সকে তুলে ধরি, সেই জন্য এখানে যে ডেটা মডেলটা আমরা ইউজ করব সেটাকে বলে জিওস্পেশিয়াল ডেটা। এটা দু ধরনের হয়, একটা অবজেক্ট বেসড মডেল আর একটা হচ্ছে ফিল্ড বেসড মডেল, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে জিওস্পেশিয়াল ডেটা দু ধরনের হয়, একটা হচ্ছে অবজেক্ট বেসড মডেল আর একটা হচ্ছে ফিল্ড বেসড মডেল, রাইট। তো আজকে আমরা অবজেক্ট বেসড মডেলটাই পড়বো, তারপর আমরা নেক্সট দিন থেকে ফিল্ড বেসড মডেল এবং রাস্টার ভেক্টর যেগুলো আছে সেগুলো পড়বো। দেখো অবজেক্ট বেসড মডেল কাকে বলে, the object is special feature and has some characteristics like special boundary application relevant features description attributes। যেমন ধরো আমি তোমাকে একটা বলি, উদাহরণ কি হতে পারে এখান থেকে দেখে নাও, বিল্ডিং হতে পারে, পার্ক হতে পারে, ফরেস্ট ল্যান্ড হতে পারে, জিওমরফোলজিক্যাল বাউন্ডারি, সয়েল টাইপ ইত্যাদি। অ্যাকচুয়ালি অবজেক্ট বেসড মডেল আর ফিল্ড বেসড মডেল দুটোর মধ্যে পার্থক্য যদি আমি তোমাকে একটু করে বলে দিই, বিষয়টা এরকম জায়গায় দাঁড়ায়। অবজেক্ট বেসড মডেল হচ্ছে এমন কিছু ফিচার্সকে বলা হয় যে ফিচার্সে কি হবে, একটা নির্দিষ্ট, ধরো যে ফিচার্সের একটা নির্দিষ্ট এরিয়া থাকবে এবং নির্দিষ্ট লোকেশন থাকবে। যেমন ধরো এখানে যে সমস্ত ফিচার্সের কথা বলা হয়েছে, বিল্ডিং, পার্ক, ফরেস্ট ল্যান্ড, জিওমরফোলজিক্যাল বাউন্ডারি, সয়েল টাইপ, এগুলো প্রত্যেকটা কী হয়, একটা নির্দিষ্ট বাউন্ডারি থাকে। ধরো এরকম একটা ফিচার্স, ঠিক আছে, এটা ধরো একটা, আমি বললাম ধরো এইখানে রয়েছে কিছু বিল্ডিং, ঠিক আছে। তো বিল্ডিং ধরো এটা একটা স্কুলের বিল্ডিং, ঠিক আছে, এবং এটার বাউন্ডারি, এটা হচ্ছে তার বাউন্ডারি, ঠিক আছে। তো তুমি বলতে পারবে যে এটার এরিয়া কতটা, বা ধরো কোনো একটা পার্ক রয়েছে, পার্কের ক্ষেত্রে তুমি বলতে পারবে এটা কতটা এরিয়া নিয়ে রয়েছে, এর শুরু কোথায় শেষ কোথায়। তো এরকম যখন কোনো ফিচার্স থাকবে যার একটা শুরু থাকবে, যার শেষ থাকবে, এবং যেখান থেকে তুমি এর বাউন্ডারিকে ডেলিনিয়েট করতে পারবে, সেই ধরনের ডেটাগুলোকে বলা থাকে অবজেক্ট বেসড ডেটা। কিন্তু যে সমস্ত ডেটার ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো বাউন্ডারি স্পেসিফিকেশন নেই, ঠিক আছে, যেখানে তুমি বাউন্ডারি ডেলিনিয়েট করতে পারবে না, তাকে বলা থাকে ফিল্ড বেসড মডেল। যেমন আমি তোমাকে যদি বলি, অ্যাকচুয়ালি দেখবে, আমি তোমাকে যদি খুব ভালো করে বলি, অবজেক্ট বেসড মডেল বলতে ধরো অবজেক্ট বেসড মডেল, আবার একটুখানি ভালো করে বুঝে নাও এটা, অবজেক্ট বেসড মডেল আর ফিল্ড বেসড মডেল। ধরো আমি তোমাকে একটা কথা বললাম, ধরো আমি তোমাকে একটা কলকাতার ম্যাপ দিলাম, ঠিক আছে, কলকাতার একটা ম্যাপ দিলাম, বা ধরো তোমার স্কুলের একটা ম্যাপ দিলাম। আর ফিল্ড বেসড মডেল হচ্ছে ধরো আমি তোমাকে একটা ল্যান্ড ইউজ ল্যান্ড কভারের ম্যাপ দিলাম, যেখানে কিছুটা দেখাচ্ছে সেটেলমেন্ট এতটা, ঠিক আছে, তারপর ধরো তোমার ভেজিটেশন ছড়িয়ে রয়েছে এতটা, যার কোনো তুমি বাউন্ডারি দিতে পারবে না, ঠিক আছে। ধরো তুমি তো ধরো ভেজিটেশন কতটা রয়েছে তার তো নিশ্চয়ই বাউন্ডারি তুমি দিতে পারবে না, সেটেলমেন্ট ধরো কতটা ছড়িয়ে যাচ্ছে তার বাউন্ডারি দিতে পারবে না। তাহলে এইগুলো হচ্ছে রাস্টারের মধ্যে যাচ্ছে, রাস্টার, ঠিক আছে, যেগুলো মধ্যে কথা পিক্সেলের মাধ্যমে দেখানো হয়, পিক্সেল, ঠিক আছে। আর অবজেক্ট দেখবে যেখানে তুমি কোনো একটা দেখছো, এই যে দেখো অবজেক্টকে তুমি একটা ধরো কোনো লাইন, অবজেক্টকে সাধারণত তিন ভাগে দেখানো হয়, লাইন, পলিগন, অথবা হতে পারে কি, অথবা পলিগন হতে পারে, অথবা পয়েন্ট হতে পারে। যে মুহূর্তে তোমরা জিআইএস সফটওয়্যার খুলবে, যখন ভেক্টর মডেলে যাবে, ভেক্টর করতে গেলে তোমাদের তিনটে অপশন দেয়, লাইন, পলিগন আর পয়েন্ট। ধরো তুমি একটা নির্দিষ্ট পয়েন্টকে দেখাতে চাও, তাহলে পয়েন্ট নিয়ে তুমি দেখালে। এবার ধরো একটা রাস্তা দেখাতে চাও, তাহলে অনেকগুলো পয়েন্টকে জুড়তে হবে, তাহলে একটা লাইন। এবার ধরো তুমি একটা স্কুলের বিল্ডিংয়ে এরিয়াকে দেখাতে চাও, তাহলে এরকম তোমাকে তাহলে কী করতে হবে, একে জুড়তে হবে। তাহলে এই হচ্ছে পলিগন, যেটা প্রত্যেকটার মধ্যে তুমি কি করতে পারবে, একটা বাউন্ডারিকে ডেলিনিয়েট করতে পারবে। কি করতে পারবে, বাউন্ডারিকে ডেলিনিয়েট করতে পারবে, সেইটাকেই বলা থাকে অবজেক্ট বেসড মডেল। কিন্তু ফিল্ড বেসড মডেলের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বাউন্ডারি ডেলিনিয়েট করা যায় না, কারণ ধরো এই যে তুমি ছবিটা দেখতে পাচ্ছ কম্পিউটারে, এখানে তো হাজার একটা পিক্সেল রয়েছে, তুমি কোন পিক্সেলকে তুমি আলাদা করবে, কোন পিক্সেলকে তুমি মানে জুড়বে, এটা তো কখনো সম্ভব না। ধরো এখানে ছোট 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 কিছু লাল, তুমি অনেক সময় দেখবে টিভির মধ্যে দেখা যায় যে হয়তো খারাপ হয়ে গেলে টিভিটা, কিছু লাল পিক্সেল দেখাচ্ছে, ছোট ছোট লাল হয়ে গেছে, কোনো জায়গাটা সাদা হয়ে গেছে, কোনো জায়গাটা কালো দেখাচ্ছে। তো তুমি ওটাকে কিন্তু কখনোই লালগুলোকে নিয়ে সাদাগুলো, কারণ একটা লালের মধ্যে দেখবে হাজারখানা সাদা ঢুকে গেছে, তো তুমি তখন ওখানে কখনো বাউন্ডারি ডেলিনিয়েট করতে পারবে না। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কী হবে, অবজেক্ট বেসড মডেলের ক্ষেত্রে কী হবে, তুমি কিন্তু বাউন্ডারি ডেলিনিয়েট করতে পারবে। আর এই অবজেক্ট বেসড মডেলেরই আরেকটা নাম হচ্ছে ভেক্টর, মানে এক্সাম্পল হচ্ছে ভেক্টর ডেটা মডেল। এই অবজেক্ট বেসড মডেলের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট্রিবিউট টেবিলটাকে ইউজ করি, রাস্টারের ক্ষেত্রে বা ফিল্ড বেসড মডেলের ক্ষেত্রে কোনো অ্যাট্রিবিউট টেবিল কিন্তু থাকে না। তোমরা আজ পর্যন্ত যদি জিআইএস ইউজ করে থাকো, দেখবে যখন তোমরা রাস্টার ডেটা ইউজ করবে, ধরো রাস্টার ডেটা কোনটাকে বলে, ধরো তোমরা যদি কোনো একটা ম্যাপ, সেই ম্যাপটাকে ধরো কোনো একটা প্রিন্টেড ম্যাপ, সেটাকে স্ক্যান করে
তুমি কি করলে কম্পিউটারে ঢোকালে, তখনও সেটা কি হচ্ছে রাস্টার অবস্থা রয়েছে, ঠিক আছে। বা ল্যান্ডস্লাইড, এই যে স্যাটেলাইট ইমেজারি, এগুলো সব হচ্ছে রাস্টার ডেটা, এগুলোকে তুমি ডাউনলোড করলে এইগুলোর কিন্তু জিআইএসে ঢোকানোর পর তুমি কিন্তু কোনো ভেক্টর অ্যাট্রিবিউট টেবিল খুঁজে পাবে না। কিন্তু যে মুহূর্তে এই রাস্টার ডেটাগুলোকে তুমি ভেক্টরে কনভার্ট করবে, পয়েন্ট, লাইন, পলিগন, এই তিনটে অপশনের মাধ্যমে, তখনই দেখবে অটোমেটিক্যালি যে ম্যাপটা তুমি বানাচ্ছ তার অটোমেটিক্যালি একটা অ্যাট্রিবিউট টেবিল খুলে যাবে, কারণ সেই অ্যাট্রিবিউট টেবিলে সেই জায়গাকার সেই স্পেশাল ফিচার্সের তুমি বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সগুলোকে লোড করতে পারবে। সেই জন্য অবজেক্ট বেসড মডেলের সাথে অ্যাট্রিবিউট টেবিল যুক্ত বা অ্যাট্রিবিউট ডেটা লাগে বা নো স্পেশাল ডেটা লাগে, ফিল্ড বেসড মডেলের সাথে কোনো কিন্তু অ্যাট্রিবিউট ডেটা বা অ্যাট্রিবিউট টেবিল কাজে লাগে না। আর আবার একটা বলছি, অবজেক্ট বেসড মডেল কি হচ্ছে, কোনো স্পেশাল ফিচার্সের বাউন্ডারিকে ডেলিনেট করতে কাজে লাগে, ফিল্ড বেসড মডেলের ক্ষেত্রে কোনো স্পেশাল ফিচার্সের বাউন্ডারি কিন্তু ডেলিনেট করা যায় না, ঠিক আছে। অবজেক্ট বেসড মডেলকে আমরা যখন ডেলিনেট করি আমরা কীভাবে করতে পারি, ইন দিস মডেল ডেটা ক্যান বি অবটেন বাই ফিল্ড সার্ভে মেথড, চেইন টাইপ, থিওডোলাইট, টোটাল স্টেশন সার্ভে, জিপিএস সার্ভে, এইসব তোমরা নিশ্চয়ই করেছো, এয়ার ফটো ইন্টারপ্রিটেশন, রিমোট সেন্সিং ইমেজ, এইগুলোর মাধ্যমে তুমি দেখবে তোমরা অবজেক্ট বেসড মডেলকে কিন্তু আইডেন্টিফাই করতে পারবে, ঠিক আছে। অবজেক্ট বেসড মডেল আবারও বলছি, যার একটা স্পেশাল বাউন্ডারি থাকবে, ঠিক আছে। যেমন ধরো কোনো বিল্ডিং হতে পারে, পার্ক হতে পারে, ফরেস্ট ল্যান্ড হতে পারে, জিওমরফোলজিক্যাল বাউন্ডারি হতে পারে, মোটামুটি যে ফিচার্সগুলো তুমি পয়েন্ট, লাইন আর পলিগন এই তিনটের মাধ্যমে দেখাতে পারো। যেমন ধরো বিল্ডিংকে নিশ্চয়ই তুমি এরকম পলিগন করে দেখাতে পারবে, পার্ক হলেও তাই। কিন্তু যদি তোমার রোড হয়, রোডকে তুমি এরকম লাইনের মাধ্যমে দেখাতে পারলে, ধরো কোনো একটা স্ট্যাচু রয়েছে, একটা সিম্বল, তাহলে সেটাকে তুমি পয়েন্টের মাধ্যমে দেখাতে পারলে, এই প্রত্যেকটার একটা বাউন্ডারি তুমি ডেলিনেট করতে পারবে। কিন্তু ফিল্ড বেসড মডেলের ক্ষেত্রে কিন্তু কোনো বাউন্ডারি ডেলিনেট করা যায় না, যেটা আমরা নেক্সট ক্লাসে আরও ফিল্ড বেসড মডেলটা ডিটেলসে পড়বো, এবং রাস্টার ভেক্টর মডেল আমরা আরও ডিটেলসে জানবো, ঠিক আছে। তো জিআইএস এর বেসিক হচ্ছে এইটুকুনি, জিআইএস এর এইটাই তোমাদের কাজে লাগবে, যে জিআইএস কাকে বলে, জিআইএস এর হিস্ট্রিটা কী, এবং জিআইএস আমাদের ইউজ কী করে কাজে লাগে, তার কম্পোনেন্টগুলো কী, হার্ডওয়্যার সফটওয়্যার, জিআইএস এর সফটওয়্যারগুলোর নাম কি, আর ডেটা স্ট্রাকচার যেটা অবজেক্ট বেসড মডেল আর ফিল্ড বেসড মডেল। আর আজকে আমরা অবজেক্ট বেসড মডেল অবধি পড়লাম, নেক্সট দিন আমরা ফিল্ড বেসড মডেল অবধি পড়বো, ঠিক আছে। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে ইউটিউবে ফ্রি ক্লাস, সেখানে হয়তো কাল থেকে তোমাদের পেপার 1-এর ক্লাস আসতে পারে, কাল থেকে বা পরশু দিন থেকে, যেদিন থেকেই হোক না কেন, ফ্রি মানে পেপার 1-এর একটা করে টপিক, টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, এইগুলো আমরা পড়বো, ঠিক আছে। ধীরে ধীরে আমরা ওখানে পড়বো। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন আছো, এবং তোমরা যদি মনে করো যে এখানে যেভাবে পড়ানো হচ্ছে সেইভাবে তোমরা পড়তে চাও, সিলেবাসটাকে সুন্দর এইভাবে শেষ করতে চাও এবং প্র্যাকটিস করতে চাও আমার সাথে, একদম ভালোভাবে প্রিপেয়ার করে মাঠে নামতে চাও, তাহলে ফোন নাম্বার দেওয়া আছে 8583890659, কন্ট্যাক্ট করতে পারো। দেখছো যেভাবে ক্লাস তুমি পাবে, ঠিক এইরকমই পেইড ক্লাস, অলরেডি তোমরা পেইড ক্লাসেই রয়েছো, যেখানে তোমরা দেখতে পাবে, সব কিছুই পাবে, এবং প্যারালালি তোমরা কী হবে, ক্লাসের রেকর্ডিংও থাকবে, তোমরা যতবার ইচ্ছে চালিয়ে দেখে নিতে পারবে, ঠিক আছে। চলো, যদি ক্লাস ভালো লাগে, যে যার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো একবার অ্যাটলিস্ট ফিডব্যাক দিয়ে জানিও ক্লাস কেমন লাগছে বা কেমন তোমরা ভালো লাগছে কিনা, ঠিক আছে। চলো বাই, টাটা, গুড নাইট। নেক্সট ক্লাসে দেখা হবে, পেইড ক্লাস আবার তোমাদের হবে নেক্সট উইকে, ঠিক আছে। স্যাটারডেতে আবার পেইড ক্লাস হবে, যেহেতু উইকলি দুটো পেইড ক্লাস হয়, স্যাটারডে সানডে। তো স্যাটারডেতে ক্লাস হয়নি বলে আজকে নিলাম, ঠিক আছে। আবার স্যাটারডে সানডেতে ক্লাস হবে, আর মাঝখানে যে দিনগুলো থাকবে সেখানে ফ্রি ক্লাসে আমরা পেপার 1-এর ক্লাস করবো, ঠিক আছে। চলো বাই, গুড নাইট, টাটা।